জাতীয় রাজস্ব বোর্ড করলো কি, ইন্সপেক্টর আর সুপারিনটেন্ডেন্টের একটা সমিতি আছে, আপনারা জানেন কিনা, বাকায়েব, ঢাকায়েব বাকায়েব, দুইটা সংগঠন আছে। এরা করলো কি, রাতারাতি ঢাকায় বসে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিল যে কিভাবে রেস্তোরাঁ মালিক সমিতিকে বেইজ্জত করা যায়। তখন বুদ্ধি করলো যে বেসরকারি খাতে আরেকটি জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বুঝতে পারছেন? মানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতিকে জাতীয় রাজস্ব বোর্ডের বিকল্প হিসাবে আমরা দাঁড় করাচ্ছি বা আমরা দাঁড়িয়ে যাচ্ছি, এই মর্মে প্রকাশ করা হবে। রাতারাতি সরকারের আবার আরেক রকমের টনক নড়ল যে রেস্তোরাঁ মালিক সমিতি কেমনে জাতীয় রাজস্ব বোর্ডের বিকল্প হবে, রেস্তোরাঁ মালিক সমিতিটা কেমন করে। এরপরে আমাদের সাথে, যেটাকে রশি টানাটানি বলি আমরা, বলি না যে দুই দিকে ধরে টান মারে, হ্যাঁ আমার রশি টানাটানি শুরু হলো আমাদের সাথে। এই ভ্যাটটা কিভাবে আমাদের সমাজ যায়, সবাই মিলে যদি হয়তো যে কোনো কাজ একসাথে করতে লাগে, পিছপা হওয়া আর যায় না। আমরা হয়তো এটা তো সাফল্যমণ্ডিত হব, এই আশা ব্যর্থ করেই আমি সবাইকে ডাকছি, এবং এই আশা যাতে পূর্ণ হয় এই ব্যাপারে সবাই সহযোগিতা করবেন, এবং এই ভ্যাটটা যাতে 3% আনা যায় সেভাবে সবাই যদি আমরা সরকারকে বোঝাতে পারি, তাহলে অবশ্যই আমাদের ভ্যাট কমায় দিবি এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। ভ্যাট কমে গেলে ভ্যাট দেওয়ার প্রবণতা বাড়ে, এত আমরা সরকারের রাজস্ব বাড়বে, কমবে না। ভ্যাট বাড়ায় দিলে তখন ভ্যাট দেওয়ার প্রবণতাও কমবে, ভ্যাট রাজস্ব খাতাও কমবে, আমরাও ভ্যাট ঠিক মতো দিতে পারবো। এটা নিয়ে আমাদের দোকানে হয়তো অশান্তি হবে, অনেক দোকান বন্ধ হয়ে যাবে, সে সরকার এটা চায় না। রেস্তোরাঁ মালিক সমিতির ব্যানারে আমরা আন্দোলন করলাম। আন্দোলন করার আগ মুহূর্ত পর্যন্ত বা 9 তারিখ পর্যন্ত আমরা জানি যে আমরা মিষ্টি ব্যবসায়ীরাও এর থেকে আমরা উপকৃত হবো, আমাদের দাবি দাবাও আদায় হবে। কিন্তু 9 তারিখের আগের দিন রাত্রে আমি অবশ্য বুঝতে পারছি, 9 তারিখে পুরোপুরি ক্লিয়ার হয়েছি যে আমরা যে আন্দোলনটা করছি এটা শুধু একপেক্ষিকভাবে এটা প্রচার হয়েছে যে এটা রেস্তোরাঁ মালিক সমিতির আন্দোলন হয়েছে, কিন্তু শ্রমিক ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের আন্দোলন না। তখন আমরা দেখলাম যে আসলে এতদিন আমরা সবাই জানি যে রেস্তোরাঁ মালিক শ্রমিক ম্যানুফ্যাকচারিং প্লাস রেস্তোরাঁ মালিক সবাই আমরা সেইভাবে অগ্রসর হয়েছি, এবং আমাদের যে যার জায়গা থেকে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি যেন এই আন্দোলনটা সফল হয়, এবং আমরা সফল হয়েছি। কিন্তু কি হয়েছে, দেখা গেছে যে আমাদের ভিতরে কেউ শুধু রেস্তোরাঁ আছে, কেউ শুধু মিষ্টি আছে, অনেকের রেস্তোরাঁ এবং মিষ্টি উভয়ই আছে। তো ক্ষেত্র বিশেষে দেখা গেছে যে আমরা এক সাইডটা সফল হইলেও সুইট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের মিষ্টির উপরে যে ভ্যাটটা এটা না কমানোর কারণে, আগের অবস্থায় না আসার কারণে আমরা কিন্তু যারা মিষ্টি ব্যবসায়ী আছে তারা কিন্তু এই মানে উপকার থেকে বঞ্চিত হয়েছে। আসলে কোনো মুহূর্তে আমার বিপদ আসতে পারে, যে সময় আমি এই বিপদ থেকে একা রক্ষা করতে পারবো না, তখন আমার সহযোগিতার প্রয়োজন, তখনই সব প্রয়োজন হবে আমার এই সমিতির। তার পূর্বে আমার একার পক্ষে সম্ভব নয়। আমি এই কয়েকদিনে যতটুকু দেখেছি, ভ্যাট কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা এসে আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে অর্থ দাবি করে, এইভাবে নানানভাবে যেগুলো করে আমাদের কাছে এসে, তখন যদি হয়তো আমার ছেলে দোকানে বসে আছে, তখন দেখা যাচ্ছে ছেলেকে বলছে, এই তুমি মালিক না আমার বাবা, তুমি তো মালিক, এই তোমার এই করতে হবে, এই করতে হবে। ছেলেকে এমন হয়তো আসছে, ছেলে তখন নিরুপায় হয়ে যায়, কিছু বলতে পারছে না, কিন্তু একটা কথা দিয়ে কিন্তু পার দেয়, কাকা বাবু স্যার আমার বাবা তো হোটেল পরিচালনা করেন, আমার বাবার অনুমতি ছাড়া কিন্তু আমি কিছু করতে পারবো না।